নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালে যে সকল ভাই বোনেরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইংরাজি প্রোজ থেকে শেষ মুহূর্তে সেই 6টা প্রশ্ন প্রোজ থেকে যেই 6টা প্রশ্ন করে গেলে আমরা পরীক্ষাতে দুটো কমন পাবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলটা যারা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। দেখো, আমি অলরেডি কিন্তু তোমাদের পোয়েট্রি এবং নাটক থেকে যে সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে শেষ মুহূর্তে একদম লাস্ট মিনিটে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিও লিঙ্কও দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও। তাহলে আজকে আলোচনা করব প্রোজ থেকে যে মাত্র 6টা প্রশ্ন, 4টে প্রোজ থেকে যদি করে যাও সেখান থেকে তোমরা দুটো প্রশ্ন উত্তর কমন পাবে। তাই এই 6টা প্রশ্ন স্কিপ না করে ভালো করে শেষ পর্যন্ত দেখো। তার আগে দেখো, মোট দেখে নেবো আমরা প্রোজ থেকে কত নম্বরের অ্যান্সার করতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। দেখো, প্রোজ থেকে 4টে প্রোজ আছে আমরা জানি, দ্য এক্সাবিট, 3 কোশ্চেন্স, স্ট্রং রুটস আর থ্যাংক ইউ ম্যাম। এই 4টে প্রোজ থেকে আমাদেরকে 4টে এমসিকিউ এর অ্যান্সার করতে হবে, মানে প্রত্যেকটা প্রোজ থেকে একটা করে পড়বে। এখানে কিন্তু কোনো এক্সট্রা থাকবে না, তোমরা টেক্সট গুলো ভালো করে পড়ে যাবে। আমি অলরেডি তোমাদের যে 4টে প্রোজ টেক্সট আছে তার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা একবার করে দেখে নিও সেগুলো। তাহলে কিন্তু প্রোজটা ডিটেলসে ভালো করে বুঝতে পারবে। এবং যদি তোমরা লাইন বাই লাইন ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের এই এমসিকিউ গুলো আটকাবে না। তাছাড়াও এই শর্ট কোশ্চেন এবং এমসিকিউ এর উপর ডিটেলস আলোচনা করে আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিও, তাহলেও তোমরা কিন্তু উত্তরগুলো করতে পারবে। আর দেখো, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 8টা পড়বে, মানে প্রত্যেকটা প্রোজ থেকে দুটো করে পড়বে, আমাদেরকে 4টে করতে হবে। তাহলে মোট 8টা পড়বে, 4 2 8, সেখান থেকে 4টে করতে হবে। তাহলে আমরা আমাদের পছন্দ মতো দুটো প্রোজকে ভালো করে প্র্যাকটিস করবো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য, বা সেখান থেকে ভালো করে প্রিপারেশনটা নেবো। আর দুটোকে জাস্ট একবার দেখে যাব, তাহলে যে দুটো থেকে আমরা ভালো করে প্রিপারেশন নেবো সেখান থেকে 4টে কমন পেয়ে যাব। তারপরে দেখো, যেটা ভাইটাল সেটা হচ্ছে এসে টাইপ কোশ্চেন, বড় প্রশ্ন। এখানে দেখো 4টে প্রোজ থেকে 4টে পড়বে, আমাদেরকে দুটির উত্তর লিখতে হবে 6 নম্বর করে 12। তাহলে এখানে তো আমরা দুটো প্রোজকে আমাদের পছন্দ মতো যার যেটা ভালো লাগবে সে দুটো প্রোজকে খুব ভালো করে প্রিপারেশন নেবো, তাহলেই কিন্তু আমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবো। তাহলে এই মোট 20 নম্বরের অ্যান্সার করতে হবে আমাদেরকে উচ্চ মাধ্যমিকে 4টে প্রোজ পিস থেকে। এরপরে এখান থেকে তোমাদের গ্রামার পড়বে, সেটা আলাদা সেকশন, গ্রামার সেকশন 10 নম্বর থাকে। তাহলে প্রোজ সেকশনে যে 20 নম্বর থাকবে সেই 20 নম্বরের ভাগটা হচ্ছে এরকম। তাহলে এরপর আমি তোমাদের দেখাবো কোন 6টা প্রশ্ন তোমরা ভালো করে প্রিপারেশন নেবে উচ্চ মাধ্যমিক 2025 ফাইনাল পরীক্ষার জন্য, বা যে 6টা প্রশ্ন থেকে তোমরা অবশ্যই দুটো কমন পাবে। দেখো, প্রথম যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম গল্প থেকে, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। এই লাইনটা দিয়ে বলা থাকবে হু শেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলেছে। এক্সপ্লেন উইথ কনটেক্সট, ব্যাখ্যা করো প্রসঙ্গ দিয়ে, মানে কখন বলা হয়েছে। হোয়াট অ্যাসপেক্ট অফ দ্য স্পিকারস ক্যারেক্টার হ্যাজ বিন রিভিলড হিয়ার, যে বক্তার চরিত্রের কোন দিকটা এখানে উপস্থাপিত হয়েছে। তাহলে থ্যাংক ইউ ম্যাম গল্প থেকে এই প্রশ্নটা আমরা খুব ভালো করে করব। দ্বিতীয় যে প্রশ্নটা করতে হবে সেটা দেখো, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার, কেন দাড়িওয়ালা মানুষটা জারের শত্রুতে পরিণত হয়েছিল। 3 কোশ্চেন থেকে করবো প্রশ্নটা। হোয়াট ডিড দ্য ম্যান সুয়ার টু ডু, মানুষটা কি করবে বলে প্রতিজ্ঞা করেছিল। তারপরে হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস, কেন সে মাপ চেয়েছিল। হোয়াট ডিড হি প্রমিস দ্য জার, জারকে সে কি প্রতিশ্রুতি করেছিল। বা ফরগিভ মি, এই লাইনটা দিয়েও কিন্তু প্রশ্নগুলো দিতে পারে। দেখো, 3 নম্বর যে প্রশ্ন করতে হবে সেটা হচ্ছে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, দ্য আইস হ্যাবিট, এই গল্প থেকে নেওয়া, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা বলতে পারো এই প্রশ্নটা পরীক্ষাতে পড়বেই। দিয়ে দেখো কি বলা আছে, হু শেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলেছে। ডেসক্রাইব দ্য হিলস ইন অক্টোবর, অক্টোবর মাসে পাহাড় দেখতে কেমন সেটার বর্ণনা দাও। আর অন হোয়াট ওকেশন ওয়াজ দ্য রিমার্ক মেড, কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্যটা করা হয়েছিল বা কোন প্রসঙ্গে এই মন্তব্যটা করা হয়েছিল। এটা হচ্ছে দ্য আইস হ্যাবিটের লাইন, খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর দেখো, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটাও দ্য আইস হ্যাবিটের লাইন। এটা দিয়ে বলা থাকবে হু শেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে কার সম্পর্কে এটা বলেছে। হোয়াট ডাজ ব্রিফ এনকাউন্টার রেফার টু, এখানে ব্রিফ এনকাউন্টার বা সংক্ষিপ্ত কথোপকথন বলতে কি বোঝানো হয়েছে। হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক সো, কেন বক্তা এটা মনে করেছেন।
আর 5 নম্বরে দেখো ইউ হ্যাভ অলরেডি বিন অ্যানসার্ড, এটা 3 কোশ্চেন্স এর লাইন। এটা থেকে কি প্রশ্ন পড়বে, হোয়াট অ্যান্সার্স ডিড দ্য হারমিট গিভ অ্যাট লাস্ট, কি উত্তর হারমিট শেষ অবধি দিয়েছিল, হাউ ওয়ার অ্যান্সার্ড, কিভাবে উত্তর দেওয়া হয়েছিল। আর 6 নম্বর প্রশ্ন দেখো আই হ্যাভ এন্ডিয়াভার্ড টু আন্ডারস্ট্যান্ড দিয়ে ডট ডট দিয়ে দিয়েছি, এটা স্ট্রং রুটস এর লাইন। এই লাইনটা দিয়ে বলা থাকবে হু ইজ আই, এখানে আমি বলতে কে, হোয়াট আর ফান্ডামেন্টাল ট্রুথস মেনশনড বাই দ্য ন্যারেটর, বক্তা এখানে কি ফান্ডামেন্টাল ট্রুথস গুলো মানে যেগুলো মৌলিক সত্য সেগুলোর কথা বলেছেন। আর হু রিভিল দ্য ফান্ডামেন্টাল ট্রুথস টু দ্য ন্যারেটর, আর কে বক্তার কাছে এই মৌলিক সত্যগুলো প্রকাশ করেছিলেন। তাহলে এই 6টা প্রশ্ন, আগে আমি 5টা আলোচনা করলাম আর এই 6টা প্রশ্ন যদি তোমরা ভালো করে প্রস্তুত করে যাও, যে সকল ভাই বোন 2025 সালে ফাইনাল পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক, তারা এই 6টা প্রশ্ন থেকেই প্রোজ সেকশনে 2টো কমন পেয়ে যাবে। এরপর আমি তোমাদের বলবো তোমরা আর 3টে প্রশ্ন আমি দিচ্ছি, এগুলো জাস্ট দেখে যাবে। তাহলে ওই 6টা তোমরা খুব ভালো করে প্রিপারেশন নেবে, ওইখান থেকেই তোমরা 2টো পরীক্ষাতে কমন পাবে। আর এই 3টেকে জাস্ট দেখে যাবে। প্রশ্নটা কি দেখো, হোয়াট ডিড কালাম আস্ক হিজ ফাদার অ্যাবাউট প্রেয়ার, কালাম মানে এপিজে আব্দুল কালাম তার বাবাকে প্রার্থনা সম্পর্কে কি জিজ্ঞাসা করেছিলেন। হোয়াট ওয়াজ হিজ ফাদার্স রিপ্লাই, তার বাবার উত্তরটাই বা কি ছিল। তাহলে এটাও হলো স্ট্রং রুটস গদ্যাংশের প্রশ্ন। তারপরে দেখো হোয়াই ডিড নট রোজার ট্রাই টু রান অ্যাওয়ে ফ্রম মিসেস জোনসেস হাউস, কেন রোজার দৌড়ে পালায়নি মিসেস জোনসের বাড়ি থেকে। এই প্রশ্নটা থ্যাংক ইউ ম্যাম গল্পের, যে কেন রোজার মিসেস জোনসের বাড়িতে সুযোগ পেয়েও দৌড়ে পালায়নি, যদিও রাস্তায় যখন মিসেস জোনসের মানি ব্যাগটাকে সে ছিনতাই করেছিল সে দৌড়ে পালানোর চেষ্টা করছিল, পরে তার বাড়িতে যখন সে সুযোগ পেয়েছিল তবুও কেন দৌড়ে পালায়নি। অথবা দেখো ওই একই প্রশ্ন, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড, এই লাইনটা দিয়েও কিন্তু প্রশ্নটা পড়তে পারে। তাহলে এই 5টা। আর দেখো লাস্ট যেটা তোমরা দেখে যাবে সেটা হচ্ছে হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট, এটা হচ্ছে 3 কোশ্চেনের প্রশ্ন। জার কেন হারমিটের কাছে গিয়েছিল, সন্ন্যাসীর কাছে গিয়েছিল। হোয়ার ডিড দ্য হারমিট লিভ, সন্ন্যাসীটা কোথায় বাস করে। হুম ডিড দ্য হারমিট মিট, সন্ন্যাসী কাদের সঙ্গে সাক্ষাৎ করত। হোয়াই ডিড হি গো দেয়ার ইন ডিসগাইজ, কেন সে সেখানে ছদ্মবেশে গিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং দেন, তখন সন্ন্যাসীটা কি করছিল। তাহলে আমরা প্রথম 6টা প্রশ্ন ভালো করে প্রস্তুত করে যাব, আর এই 3টে জাস্ট দেখে যাব। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম 2025 সালে যে সকল ভাই বোনেরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইংরেজি প্রোজ সেকশন থেকে যে 6টা ইম্পর্টেন্ট প্রশ্ন ফাইনাল পরীক্ষাতে প্রস্তুত করে গেলে তোমরা নিশ্চিতভাবে 2টো কমন পাবে, সেই 6টা প্রশ্ন নিয়ে। তার সাথে সাথে আর 3টে প্রশ্ন আমি বললাম, এই 3টে প্রশ্ন দেখে যেও। আর আমি অলরেডি পোয়েট্রি থেকে যে 4টে প্রশ্ন করতে হবে বা নাটক থেকে যে 3টে প্রশ্ন করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিও। আর আমি তোমাদের আবারও বলছি, তোমরা এই যে 4টে প্রোজ আছে, এই 4টে প্রোজের প্রত্যেকটা লাইনের বাংলা অনুবাদগুলো ভালো করে, মানে প্রত্যেকটা লাইনের মিনিংগুলো ভালো করে দেখে যাবে, কারণ এমসিকিউ, শর্ট কোশ্চেন বা গ্রামারের জন্য খুবই ভাইটাল, ওগুলো ইম্পর্টেন্ট। আর আমি এগুলোর বাংলা অনুবাদ করে অলরেডি ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর প্রত্যেকটা বড় প্রশ্নের অ্যান্সারও তোমরা আমার প্লেলিস্টে পেয়ে যাবে, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখবে। সেখানে প্রত্যেকটা যে 6টা বড় প্রশ্ন আমি তোমাদের বলেছি, 6টা বড় প্রশ্নেরই উত্তর আছে, তোমরা ওখান থেকে দেখে প্রস্তুত করে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।